الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া আমাদের জন্য আপনারা অপেক্ষা করেন এবং আমরা আপনাদের খিদমতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে কবুল আর মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত। এই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ এই ব্যাপারে গাফেল থাকে এবং সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এর মধ্যে এক নম্বর হলো আসিহা, ভালো স্বাস্থ্য, গুড হেলথ। শরীর ভালো আছে, এনার্জি আছে, শক্তি আছে, এটাকে মানুষ কিভাবে কাজে লাগাবে জানে না। এটাকে অ্যাবিউজ করে, মিস ইউজ করে, রংভাবে ইউজ করে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওয়াল ফারাগ, এবং আরেকটা হচ্ছে যেই সময় কোনো কাজ নেই, লেজার টাইম যেটা, হলিডে টাইম যেটা, যেই সময় নির্দিষ্ট কোনো কাজ থাকে না, ছুটির সময়, এই সময়টা সাধারণত অধিকাংশ মানুষ কিভাবে কাজে লাগাবে তারা জানে না। আমার সম্মানিত ভাই বোনেরা, যেহেতু সামার হলিডেতে আমাদের বাচ্চারা ঢুকেছে, প্যারেন্টসদের মধ্যেও কিন্তু সামার হলিডের একটা আমেজ আসে। লোকজন বিভিন্ন জায়গাতে সফর করছে, কেউ বা ওমরাতে যাচ্ছে, কেউ বা অন্যান্য দেশে যাচ্ছে, কেউ ইউরোপে যাচ্ছে, কেউ বা বিভিন্ন জায়গাতে ঘর বাড়ি ভাড়া করে সেখানে যাচ্ছে, কেউ বা এয়ারবিএনবিতে যাচ্ছে, কেউ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে, ইউকের ভিতরেও আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি। আমরা বিভিন্ন নদীতে যাচ্ছি, সাগরে যাচ্ছি, বিভিন্ন জায়গাতে সিনোডোনিয়াতে যাচ্ছি, আরও কত জায়গায় যাচ্ছি। এই সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান। আমরা যেন এই সময়গুলোকে সাবধানতার সাথে যেন আমরা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই তৌফিক দেন। মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের বাচ্চাদের বা আমাদের এখন হয়তো নির্দিষ্ট কোনো টাইম টেবল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনের 5 লেসনের যে টাইম টেবল দিয়েছেন, এটা যেন আমরা কোনো অবস্থাতেই ভুলে না যাই। এই 5 লেসন হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। এই টাইম টেবলটা পার্মানেন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। বাবার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্য কিন্তু এই যে লেসনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটাকে যেন আমরা ভুলে না যাই। দ্বিতীয়ত হলো আমরা যেন বাচ্চাদেরকে লুক আফটার করি, নিজেদেরকে লুক আফটার করি, আমরা যেন সীমা লঙ্ঘন না করি। দেখেন, সাগরে গিয়ে মা এবং মেয়ে যেভাবে ইন্তেকাল করলো, এটা অত্যন্ত দুঃখজনক ছিল। মানুষের জীবনের মরণটা লেখা, কিন্তু আমি নিজে যেন নিজে গিয়ে যেন নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে না দিই। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। সেজন্য এটা কি হয়েছে, দুর্ঘটনাও ঘটে, এরপরেও যেন আমরা যারা সাগরে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আমরা যেন সাবধানতা অবলম্বন করি। 3 নম্বর হলো যারা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন দেশ বিদেশে যাচ্ছেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, বাচ্চারা কোথায় থাকে, কোথায় যায়, মেহেরবানি করে খেয়াল করবেন। বিশেষ করে রাত্রে বাচ্চারা কোথায় ঘুমায়, এ ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন এবং বাচ্চারা যেন কোনো জটিলতার মধ্যে না পড়ে সেটাকে আপনারা খেয়াল রাখবেন প্লিজ। আর সবশেষে আপনাদেরকে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গনিমত মনে করবে, ইম্পর্টেন্ট মনে করবে। তার মধ্যে একটা হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার যখন একটু ফুসরতের টাইম আছে, এই টাইমটাকে গনিমত মনে করবে ব্যস্ত হয়ে যাওয়ার আগে। সেজন্য আমরা আমাদের সামার হলিডেটাকে আল্লাহর জন্য ব্যয় করি, সেফ আমরা থাকি, আমরা এনজয় করি, নো প্রবলেম। আপনি খুশি হবেন, এনজয় করবেন, হালাল ওয়েতে ইজ অ্যালাউড, কিন্তু আমরা যেন হার্মফুল কোনো কিছু না করি, রব্বুল আলামিনকে ভুলে না যাই। আমাদের ছেলেমেয়েরা যেন একটা সাকসেসফুল ব্রেক যেন তাদের হয় এবং আমরা যেন সবাই আল্লাহ রব্বুল আলামিনের পথে থাকি। আমিন ইয়া রব্বাল আলামিন।